আমাদের একটা অ্যাক্টিভিটি, এইখান থেকে আমরা একে একে যাব, একে একে যেতে যেতে সিঁড়ি দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যাব। এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। এই দৃশ্য এতদিন হিন্দি সিনেমা এবং হাই বাজেটের বাংলা সিনেমায় আমরা দেখে অভ্যস্ত, এখন দেখছি আমরা বাস্তবে। কিন্তু যতক্ষণ করা যায় আমার ক্যামেরায় আমি এই দৃশ্য ধরে রাখবো। আস্তে আস্তে পাহাড়টা ক্রমে দূরে সরে যাচ্ছে আর ছোট হয়ে যাচ্ছে আর প্রচুর জল ছিটকাচ্ছে। কহো না প্যারে, কহো না প্যারে। আমি এইমাত্র খবর পেলাম গোপন সূত্রে, পপি বলেছে যে আমাদের সেই আমরা যখন টিনেজ ছিলাম, আমাদের ছোটবেলাকার সেই বৃত্তি এবার এই দিকটা আটকাতে হবে, তাহলে এই দিকটা থেকে ভেজা শুরু হবে। এই দিকটা পুরো প্লাস্টিক দিয়ে দিয়েছে, তার ফলে আর জল আসছে না। বোঝা যাচ্ছে অবস্থাটা কি। জাস্ট এই বোটটা থেকে আমরা চলে এলাম নেমে, একদম দুর্দান্ত একটা ভিউ। জাস্ট বিচের বিউটিটা দেখুন, দারুণ একটা বিউটি, অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। বালিটা পুরো সাদা বালি, পায়ে কোনো রকম বালি লাগছে না। লোকজন সুন্দর বসে আছে, সবাই সবার মতন আনন্দ করছে। বেশ দারুণ দারুণ। ওপাশের আইল্যান্ডটা দেখুন, একটু দেখাচ্ছি। ও না, এখানে বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে। চাইলে এখানে স্পিডবোট রাইড করা যাবে, স্কুটার নিয়ে ঘোরা যাবে। একটা দুর্দান্ত একটা সব বিভিন্ন ধরনের কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিগুলো এখানে হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এত সুন্দর একটা ক্রাউড, দুর্দান্ত ক্রাউড, খুব ভালো লাগছে, দারুণ এনজয় করছি এই ক্রাউডটা আমরা। এই যে সামনে একটা ছোট্ট টিলা, বেশ সুন্দর, ওই যে দেখা যাচ্ছে, দারুণ। এপাশে সব স্পিডবোট নিয়ে, এইগুলো হচ্ছে স্পিডবোট। সামনের আইল্যান্ডগুলো খুব সুন্দর সুন্দর, মানে ইচ্ছা করছে ওখানে চলে যাই, কিন্তু সেটা কোনো ব্যবস্থা নিয়েই দেখছি। এখান থেকে প্রাইভেটলি যাওয়া যেতেই পারে, কিন্তু ইন জেনারেল ওখানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এবার আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাব। এই যে উঠতে একটু কষ্ট হচ্ছে এনার, যাই হোক বেশ সুন্দর। আস্তে আস্তে এই যে দুটো ইঞ্জিন, যেটা বলেছিলাম 4টে ইঞ্জিন, এখানে দুটো ইঞ্জিন আর ওখানে হচ্ছে দুটো ইঞ্জিন। এই ভদ্রলোক সৌদি থেকে এসছেন। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের ফিফি আইল্যান্ডকে গুড বাই করার পালা। ফিফি আইল্যান্ডকে গুড বাই করে আমরা আমাদের ডেস্টিনেশন মাঙ্কি বিচের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। নিশ্চয়ই প্রচুর বাঁদর আছে মাঙ্কি বিচে আমার মনে হয়, আর আশপাশটা কিন্তু অসাধারণ। খুব সুন্দর সুন্দর পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, তার মধ্যে এরকম সমুদ্র। এত সুন্দর পাহাড় দ্বারা বেষ্টিত সমুদ্র এই প্রথম দেখলাম। এই যে গাইড কিছু একটা ইনস্ট্রাকশান দিচ্ছে, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের ইনস্ট্রাকশানের প্রয়োজন হয় না সেইভাবে, আমরা মোটামুটি সব কিছুই জানি। সেই জন্য গাইডের ইনস্ট্রাকশান আমরা শুনছি না। গাইডের ইনস্ট্রাকশান শুনছে এবং মাইনিউটলি ফলো করছে যে সমস্ত ফরেনার আছে তারা। আমি দিনের শেষে যখন নামছি জেনে যাচ্ছি কতক্ষণ পর ছাড়বে, এই একটা ইনফরমেশান আমার পক্ষে যথেষ্ট। জলের রঙটা একবার দেখুন, এত স্বচ্ছ, পুরো নিচের মাটি অবধি দেখা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু খালি চোখে আমি নিচের জলের এবং জলের গভীরতাও কিন্তু এখানে নেই এতটা। জাস্ট আমরা মাঙ্কি বিচ আইল্যান্ডে আমরা আস্তে আস্তে ঢুকছি। আর এদিকের বিউটিটা একবার দেখুন, দুর্দান্ত একটা বিউটি, অসাধারণ। চোখের সামনে বড় বড় সুবিশাল পাহাড়। আমাদের বোট দুলছে প্রচণ্ড, শান্ত, দারুণ লাগছে, দারুণ। চারিপাশে সমুদ্রের জলরাশি, ঠিক এখান থেকে এই বিউটি। এই দৃশ্যটা আপনারা কিন্তু অনেক সিনেমায়, হিন্দি বাংলা যে কোনো এই ধরনের সিনেমাগুলোয় কিন্তু লক্ষ্য রাখবেন, দেখতে পাবেন এই স্পটটা।
আমরা এখানে দাঁড়ালাম কিছুক্ষণের জন্য। এই যে আমার সামনে এই সুউচ্চ পাহাড়, জাস্ট ভাবুন, শুধু দৃশ্যটা দেখুন কি অপূর্ব লাগছে। এই পাহাড়ের স্থাপত্য, শুধু খাড়া পাহাড় এইভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এখানে এই জিনিসটা ক্যামেরা বন্দি করার জন্যই কিন্তু বোটটা দাঁড়ালো। এই পাশে দেখুন, অসাধারণ। এটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। পাহাড়ের এইগুলো দুর্দান্ত, অপূর্ব। এখানে চাইলে আপনি বোটে করে কিন্তু আস্তে আস্তে ভেতরেও ঢুকতে পারেন। আমাদের সেরকম কোনো উদ্দেশ্য নেই বোটে করে যাওয়ার, কিন্তু আপনারা চাইলে বোটে করে আস্তে আস্তে যেতে পারেন, এই ভেতরে ঢুকতে পারেন, সেই ব্যবস্থা রয়েছে। আমি ছাদে গেলে এই ভিউটা বোধহয় আরও ভালো পাওয়া যেত। যাই হোক, আমি একবার চেষ্টা করি। আমাকে নিয়ে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড এটা কেমন লাগছে এটা জানাবেন কমেন্ট করে। আমি ছাদে গিয়ে চেষ্টা করছি এইখানকার যে বিউটির এই জায়গাটা ক্যাপচার করার। আমি চলে এসেছি আমাদের বোটের ছাদে। ছাদ থেকে চারিদিকের দৃশ্যটা অনেকটা কিন্তু এই রকম। কেমন লাগছে এমা? আমার মুখ দেখছেন আপনারা না? যাই হোক, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি। আমার মুখ দেখতে হবে না, শুধু দেখুন প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতি কি অপূর্ব, কি অপূর্ব করে সাজিয়ে দিয়েছে, কি অপূর্ব রূপে প্রকৃতি সেজে উঠেছে। তার সাথে অ্যাড হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, অপূর্ব। বিচকে বাই বাই করে এগিয়ে চলেছি। টাটা মাঙ্কি বিচ, দুর্দান্ত। তবে এখানকার যে ভিউটা আমি কিন্তু কোনো একটা বাংলা মুভিতে দেখেছি। আমি পরে মুভির নামটা আপনাদের সাথে শেয়ার করব যখন আমি ভিডিওটা এডিট করব। একটা দুর্দান্ত একটা ফিলিং হলো, এত অসাধারণ এই দৃশ্য। এতদিন হিন্দি সিনেমা এবং হাই বাজেটের বাংলা সিনেমায় আমরা দেখে অভ্যস্ত, এখন দেখছি আমরা বাস্তবে, এই দৃশ্য দেখছি আমরা বাস্তবে। দুর্দান্ত পাখিদের বুকের জমজমাট। আমি জানি না আমার বক্তব্যে কতক্ষণ চাপ থাকবে, কিন্তু যতক্ষণ করা যায় আমার ক্যামেরায় আমি এই দৃশ্য ধরে রাখবো। আস্তে আস্তে পাহাড়টা ক্রমে দূরে সরে যাচ্ছে আর ছোট হয়ে যাচ্ছে, আর প্রচুর জল ছিটকাচ্ছে। দুর্দান্ত, আমাদের বোটটা দুলছে, আমরা এগিয়ে চলেছি। স্পিড, গতি হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য। জীবনের প্রতিটা পদে থাকবে গতি। সেই গতি নিয়ে আমরা এগিয়ে চলেছি গতির বেগে। অসাধারণ একটা জার্নি হচ্ছে আমাদের, অসাধারণ। সামনে আইল্যান্ড, এপাশে মাঙ্কি বিচ, এপাশে আমার ক্যামেরায় পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে, পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে আমার ক্যামেরা। আমরা চলে এসেছি আর একটা স্পটে, আমাদের যে প্যাকেজ, সেই প্যাকেজে নির্ধারিত একটা স্পট। এই একটা পাহাড়ের পাদদেশে দেখা যাচ্ছে আমার সামনে পাহাড়টা। এই পাহাড়ের পাদদেশে একটা সমুদ্রের পাশেই দেখতে পাচ্ছি গুফা। তো এটাই হচ্ছে অ্যাক্টিভিটি। এই যে পাশের বোটগুলো চলছে, এই বোটগুলো ওই গুফার ভেতরে কিন্তু নিয়ে যাওয়ার ব্যবস্থা রেখেছে। পার হেড জন প্রতি 150 ভাট করে এরা নিচ্ছে। যেটা বুঝলাম 150 ভাট করে নৌকো নিয়ে যাওয়ার কিছু নেই, বুঝলেন? কেন কি এই যে আমরা বোটে আছি এই মুহূর্তে, বোটের ছাদে, আমাদের কাটামারাং বোটের ছাদে আমরা আছি এবং আমাদের ফুকেট ফিফি আইল্যান্ড যে ভ্রমণ সেটা করছি। এখান থেকে এরা বলেছিল, গাইড বলেছিল 150 ভাট করে দিলে এই জায়গাটা আস্তে আস্তে ঘোরাবে। কিন্তু আমাদের বোট কিন্তু এমনি যে সমুদ্রের ঢেউ, সেই সমুদ্রের ঢেউয়ে আস্তে আস্তে কিন্তু ঘুরেই যাচ্ছে এটাকে কেন্দ্র করে। বেশ মজা হচ্ছে, জানেন, দারুণ মজা হচ্ছে। আমরা চলছি আমাদের সাগর বিহার। এটা তো নৌকা বিহার বলে না, এটা তো নৌকা বিহার নয়, বোট বিহার। আমাদের বোট বিহারে, হ্যাঁ, স্পিড বোট বিহার। আমরা স্পিড বোট বিহারে আমরা চলছি। এবার নৌকো দুলছে আস্তে আস্তে। এবার আমরা নিচের দিকে চলে যাই, না হলে আবার কাটামারাং হয়ে যাবে। যারা সাঁতার জানে না তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুব খতরনাক। আমি নেবেও কিন্তু উঠে চলে এলাম, প্রচণ্ড ভয় লাগলো।
You must pay money now. You pay money for them. Already. If you don't, you must take all video. If someone আর এই যে নামছে, ব্যাপারটা কি বিষয়টা বুঝুন। এইটা করে এরম নামবে, এরম নেবে, এরকম বসলেই সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। দারুণ একটা ব্যাপার আছে, দারুণ ব্যাপার লাগছে, কিন্তু বিষয়টা অতটা সোজা না। যদি জলের ঢেউটা কম থাকে তাহলে কিন্তু জিনিসটা ঠিক আছে, আদারওয়াইজ এই বোট নিয়ে এইখানে এইভাবে চলবে না। এই যখন তখন ডুবে যাবে, মানে রীতিমতো সাঁতার জানতে হবে, আর ডুবে গেলে একদম মায়ের ভোগে। যাই হোক, ভেরি ফানি। যারা সাঁতার জানে তারা কিন্তু এনজয় করছে। ওই যে বেশ সুন্দর, এরা এনজয় করছে, দারুণ একটা ব্যাপার, রিল্যাক্সিং ব্যাপার। যাবতীয় স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো আমরা কমপ্লিট করলাম। আমি পারিনি স্নরকেলিং করতে, কিংবা আরও যা যে সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটি ছিল। সাঁতার জানি না, এসব জায়গায় এলে সাঁতার জানাটার ভীষণ প্রয়োজন। যাই হোক, আস্তে আস্তে এবার আমাদের বোট এগিয়ে চলেছে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মায়াবে আইল্যান্ড। আমরা মায়াবে দ্বীপে যাচ্ছি। তো যেতে যেতে দেখা যাচ্ছে আমাদের যাত্রা পথের প্রাকৃতিক সৌন্দর্য, দুপাশে খাড়া খাড়া উঁচু পাহাড়, তার মধ্যে বিপুল জলরাশি। আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মায়াবের উদ্দেশ্যে। যারা এনজয় করা তারা কিন্তু খুব ভালোই মজা করলো, কারণ হচ্ছে যারা স্নরকেলিং করে চোখে চশমা দিয়ে, মুখে একটা মাস্ক দিয়ে, যাতে নিঃশ্বাসটা মুখ দিয়ে নেওয়া হয়। আমিও নেমেছিলাম, কিন্তু নেমে কোনো ব্যালেন্স পেলাম না। তবে চোখে দেখেও মজা, মাঝে মাঝে কিছু জিনিস না পারলে না করাই ভালো, দেখেও মজা লাগে। এই পাহাড়টা দুর্দান্ত লাগছে। এই পাশটায় কোনো গাছ নেই, কিন্তু এ পাশে প্রচুর গাছ পাহাড়ের মধ্যে। এটা একটা প্রকৃতির অন্যরকম সৌন্দর্য। আমাদের একটা অ্যাক্টিভিটি, এইখান থেকে আমরা একে একে যাব, একে একে যেতে যেতে সিঁড়ি দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে যাব। এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। আমরা এখন পদার্পণ করেছি এবারের মোস্ট এক্সাইটমেন্ট আমাদের সাইট মায়াবে আইল্যান্ড। মায়াবেতে আমরা নেমে পড়েছি। এদের এখানে অ্যাক্টিভিটিটা হচ্ছে একটা দিক দিয়ে শুধু হাঁটা, একটা দিক দিয়ে হেঁটে পুরো বিচটাকে এক্সপ্লোর করা, আইল্যান্ডটার মধ্যে ঘোরা, এবং আর একটা দিক দিকে শুধু ফিরে আসা, রিটার্ন, যাওয়া আসা। দুটো আলাদা আলাদা জায়গা করা আছে। একটা দেখা যাচ্ছে আমরা যাচ্ছি, এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, আর একটা হচ্ছে আমাদের ফেরার রাস্তা। বেশ সুন্দর পাহাড়ে, দুটো পাহাড়ের মধ্যেখান থেকে হাঁটতে বেশ মজাই লাগছে। একটা সুন্দর ব্যাপার। ওপেন 8 PM। কিসের এটা? পার্ক রেঞ্জার ইউনিট 5 মায়াবে। আচ্ছা, হোয়াটএভার কিছু একটা হবে। মায়াবে গাইড ম্যাপ, এখানে একটা ম্যাপ দেওয়া আছে। এই ম্যাপে করে পুরো বিষয়টা দেখে এক্সপ্লোর করা যাবে। আস্তে আস্তে আমরা আইল্যান্ড দিয়ে বেরিয়ে চলেছি। বেশ সুন্দর, পুরো বাড়ির উঠোন মনে হচ্ছে না, সাইড দুটো পুরো গ্রামের একটা পরিবেশ। দেখে মনে হচ্ছে কোনো গ্রাম্য পরিবেশে আমরা যাচ্ছি। সাজানো গোছানো সুন্দর একটা আইল্যান্ড, প্রচুর ট্যুরিস্ট, বেশ ভালো লাগছে। এরপরে ক্রাউড আরও বাড়বে। নভেম্বর ডিসেম্বর মাসে এখানে ট্যুরিস্টের পরিমাণটা আরও বেড়ে যাবে। ফরেনাররাই, আমাদের ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে তারাই কিন্তু আসলে
আনন্দটা করে, তাই না? আমরা বাঙালিরা পারি কোথায়? এই যে এখানে ফুটবল নিয়েও চলে এসছে, বাহ ভেরি গুড। আমরা বাঙালিরা আর পারি কোথায় সেই মজা নিতে? ফরেনাররাই করে এবং বেশ আমাদের বাংলাদেশ থেকেও বেশ কিছু লোকজন এসেছে। হাঁটার জন্যও খুব সুন্দর রাস্তাটা করা রয়েছে। এই রাস্তা ধরে প্লেন সারফেস, হাঁটতেও খুব একটা অসুবিধা হবে না। কিন্তু ক্রাউড প্রচুর হয়ে গেলে, যেহেতু এখানে এসে আবার এই রাস্তার মধ্যে কিন্তু মানে বোথ ওয়ে যাওয়া আসা দুটো টুরিস্টই কিন্তু এই রাস্তায় হচ্ছে। যাই হোক, আমরা এক্সপ্লোর করছি আমাদের মায়াবে আইল্যান্ড। লিওনার্দো দ্য ক্যাপ্রিওর দ্য বিখ্যাত সেই সিনেমা মুভি দ্য বিচ, সেই বিচ সিনেমার শুটিং এখানে হয়েছিল। আমাদের গাইড মশাই যেটা বললেন সেটা বলো যে এত আস্তে আস্তে হাঁটলে টাইমের মধ্যে আসতে পারবো না। কারণ এইখান থেকে আসল ব্যাপারটা হচ্ছে বলি, যেখানে আমাদের নামালো ওখানটা হচ্ছে আউটসাইড, ওখান থেকে হেঁটে হেঁটে সামনে মায়াবে বিচ আছে, সেই মায়াবে বিচে আমাদের পৌঁছতে হবে। এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। তো সেই টার্গেট অ্যাচিভ করতে গেলে, এবং সেই টার্গেটটা আদি অনন্তকাল ধরে হেঁটে হেঁটে পৌঁছলে কিন্তু অ্যাচিভ হবে না। সেই টার্গেট অ্যাচিভ করতে গেলে আমাকে যেতে হবে একটু পা চালিয়ে। পপির শরীরটা একটু অসুস্থ, ও আস্তে আস্তে আসছে। আমি বললাম আস্তে আস্তে এসো, আমি রিটার্ন যখন করব তখন একসাথে জয়েন করে নেবো। হয়তো পুরোটা আসতে পারবে না, এলেও আসবে আস্তে আস্তে। তা আমার তো মনে হচ্ছে একটু জোরেই পা চালালাম। তো বিচের কাছাকাছি পৌঁছে গেছি আই থিঙ্ক। সামনেই আমি সমুদ্র দেখতে পাচ্ছি, আমি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। দুপাশটা অপূর্ব। এরম একটা জায়গায় মর্নিং ওয়াক হোক, ইভিনিং ওয়াক হোক, দুটোই কিন্তু জমিয়ে মানে ফেটে যাবে একদম। বাও, সামনেই মায়াবী বিচ এবং বেশ সুন্দর, বেশ সুন্দর। তবে এখানে চান টান করার কোনো রকম প্ল্যানিং আমাদের নেই এই মুহূর্তে। তো এখান থেকে চান করবো না। না, বিচ, এটা একটা বিচের পার্ট অবশ্যই। সামনে দেখা যাচ্ছে বিচের পার্ট দেখা যাচ্ছে। এখানে একটা সুন্দর ক্যাফেটেরিয়া আছে, এখানে খাওয়া দাওয়াও করা যেতে পারে। আর এই যে পাশটা দুর্দান্ত একটা ভিউ। এইটা ঘুরে গিয়ে, এই রাস্তাটা ঘুরে গিয়ে সম্ভবত ওই বিচটাতে নামছে। আমি যেটা দেখেছি ওটাই বিচ, তবে রাস্তাটা ঘুরে যাবে। এইটা ঘুরে গিয়ে ওই বিচটায় নামছে। আমার ভয়ের কারণ নেই, কারণ আমাদের বোর্ডের অনেক প্যাসেঞ্জারই কিন্তু আমার সামনে রয়েছে, অতএব তারা না ফেরা অবধি বোট ছাড়বে না। সামনেই আমাদের স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম টু মায়াবে। আমরা চলে এসেছি একদম মায়াবে বিচের পাদদেশে, পাহাড়ের পাদদেশে মায়াবী বিচের ওপরে। বলাটা ভুল হলো। এখানে চটিটা খুলে নি, সবাই চটিটা খুলেছে দেখেছি। মোমো চটিটা খুলে নিবি, এখানে চটিটা খুলে নিবি। চটি খুলে মায়াবে বিচের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। সত্যি মায়াবে, মায়াবে, মায়াবে মানে হচ্ছে আমাদের কথায় মায়া মানে হচ্ছে মায়া, যেটাকে বলি মায়া পড়ে গেছে। এই বিচটায় সত্যি সত্যি মায়া পড়ে যাওয়ার মতনই কিন্তু বিচ মায়াবে। এখন সম্ভবত ভাটা চলছে, হাই টাইড চলছে। তো এই সময় না হলে কিন্তু জল অনেকটাই উঠে আসে, কারণ এর আগে দেখছি জল এখান অবধি এসেছিল। চারপাশটা একবার দেখুন, প্রিন্ট অফ সাইলেন্স। আমি কিছু কথা বলবো না, আপনারা আশপাশটা শুনুন আওয়াজ। অসাধারণ, অসাধারণ একটা জায়গা। কেমন লাগছে মায়াবে আইল্যান্ড? এটাও আমাদের ফিফি আইল্যান্ডে আমরা লাঞ্চ করলাম, আর মায়াবে আইল্যান্ডে আমরা ঘুরতে এলাম। একটু পায়ে মায়াবে বিচে এলাম, চান করব না তা বলে একটু পা ভেজাবো না, সেটা তো বললে হবে না। তাই একটু পা আমাদের ভেজাতেই হবে। একটু পা ভেজাই। আমাদের গাইড মশাই সুইমার, এরা সুইমার, আমাদের গাইড সুইমার, ইনি বারণ করছেন, কিন্তু কে কার কথা শোনে। পা তো ভেজাবো। স্বচ্ছ কাঁচের মতন জল, জাস্ট জলটা দেখুন। আমি কিন্তু জলে পা দিয়েছি, স্বচ্ছ কাঁচের মতন জল। পাথর প্রচুর, ও পাথরে পা ইয়ে হয়ে যাবে, সেই কারণে কিন্তু বারণ করছে।
পুরো একদম শক্ত শক্ত পাথর, এবং এগুলো পুরো স্টিল, এগুলো যে নড়ছে এমন না, এগুলো শক্ত শক্ত পাথরে ভর্তি। মায়াবে বিচ দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ভিউ। আস্তে আস্তে পপিও চলে এসছে, মোমো চলে এসছে, ব্যাস আমার মায়াবের যারা প্যাসেঞ্জার তারা সবাই চলে এসছে। মেরা দিন নানে বেকরার হে কহো না প্যার হে কহো না প্যার হে। আমি এইমাত্র খবর পেলাম গোপন সূত্রে, পপি বলেছে যে আমাদের সেই আমরা যখন টিনেজ ছিলাম, আমাদের ছোটোবেলাকার সেই ঋত্বিক রোশন, যেখান থেকে মানে ঋত্বিক রোশন হলো, সেই ঋত্বিক রোশনের বিখ্যাত সিনেমা কহো না প্যারের শুটিং হয়েছে এই জায়গায়। তো সেই জায়গায় আমরা চলে এসেছি। আমি নাচতে পারি না, কিন্তু নাচতে পারি না বললে তো হবে না, কহো না প্যার হেতে আমায় নাচতেই হবে। আমার আমিষা প্যাটেল কোথায় গেল? তা কহো না প্যার হেতে ঋত্বিকের একটা স্টেপ ছিল, কহো না প্যার হে কহো না, জানি না প্রচণ্ড পেয়ে গেলাম। কহো না প্যার হেতে কী ছিল জানি না, তবে কিছুক্ষণের জন্য আপনাদের ঋত্বিক আমাকেই ধরতে পারেন। আমার সেই বাইসেপ ট্রাইসেপ নেই, কিন্তু আমার আছে দেখার চোখ। আমি দু চোখ ভরে দেখতে চাই, দু চোখ ভরে পৃথিবীকে উপভোগ করতে চাই। মায়াবে আইল্যান্ডে আপনাদের সকলকে স্বাগতম। কহো না প্যার হে, লিওনার্দো দ্য ক্যাপ্রিওর দ্য বিচ, এই ধরনের বিখ্যাত বিখ্যাত সিনেমার শুটিং স্পট যদি নাও হতো, তাহলেও কিন্তু এই জায়গাটা আমার আপনার প্রত্যেকের জন্যই অসাধারণ, অসাধারণ একটা জায়গা। চারিদিকে পাহাড়, আমার চারিদিকে পাহাড়, মধ্যেখানে সমুদ্র। এখানকার যদি ভূপ্রকৃতি, এখানকার যদি প্রাকৃতিক শোভা সুন্দরভাবে আপনাদের বর্ণনা করতে হয়, জাস্ট কল্পনা করুন আপনি পাহাড় বেষ্টিত হয়ে সমুদ্রের মাঝে একটা দ্বীপে দাঁড়িয়ে আছেন, একটা বিচে দাঁড়িয়ে আছেন। এরম বিচ আমার লাইফে আমি প্রথম দেখলাম। আমার এদিকে পাহাড়, আমার ওদিকে পাহাড়, আমার এদিকে পাহাড়, আমার এদিকে পাহাড়, ও মধ্যেখানে সাদা বালুকাময় রাশির, বালু রাশির মধ্যে আমি আছি। আমার ইচ্ছা হচ্ছে এখানে শুয়ে পড়ি, কিন্তু শুয়ে পড়লে আমাকে কি হেলিকপ্টার করে, না চটি সামনে খোলা আছে, শুয়ে পড়লে কি হেলিকপ্টার করে কেউ খুঁজতে আসবে? মনে হয় না, আসবে না। সেই জন্য আমি শোবও না। আস্তে আস্তে আমরা আমাদের টিমের লোকজন আছে না, চলে গেছে? আচ্ছা চলো বেরোই, তুমি আবার হাঁটতে পারবে না, আস্তে আস্তে চলো। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব মায়াবে থেকে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন আমাদের হোটেল, তাই তো? পাতং, পাতং হোটেল, পাতং রিসর্টে আমরা যাব মায়াবে থেকে। তবে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর একবার নাচতে হবে নাকি? দিল মেরা। আমাদের আজকের মতন ফুকেটের যে ডে ট্রিপ ছিল সেটা এখানেই শেষ হলো। মায়াবে আইল্যান্ড থেকে আমরা সোজা চলে যাব ফুকেটে, যেখান থেকে আমরা বোটে চেপেছিলাম, এবং সেখান থেকে বাই কার আমাদের হোটেল পাটাং রিসর্টে আমাদের ট্রান্সফার করবে। এই হচ্ছে প্রোগ্রাম। সারাদিন খুব সুন্দর কাটালাম, খুব ভালো লাগলো, দুর্দান্ত একটা অনুভূতি, অসাধারণ মানে ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর কাটালাম। আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। আগামীকাল আমরা যাচ্ছি ফুকেট থেকে পাতায়া। পাতায়াতে আমাদের কদিন স্টে আছে, সেখানে কিছু অ্যাক্টিভিটি করব, সেগুলো আপনাদের সামনে দেখাবো। আমাদের বোট এগিয়ে চলেছে, সামনে পাহাড়, আমার পেছনে পাহাড়, আমার সামনে পাহাড়, আমার বাঁ পাশে পাহাড়, আমি আমার ডান পাশে পাহাড়। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।